Hello guys, good evening. Welcome to UGC Net History Classes 24. আমি রুমকি বর্মন। তো এটি একটি রাজ্যের সেট পরীক্ষার প্রিভিয়াস ইয়ার পেপার। এর আগে আমি 35 এমসিকিউ আজ মর্নিংয়ে দিয়েছি। যারা দেখো নাই তারা দেখে নিও, যারা দেখেছো খুব ভালো। ঠিক আছে, সামনেই সেট পরীক্ষা রয়েছে, সেজন্য এই ভিডিওটি তোমাকে ভীষণভাবে হেল্প করবে। তুমি দেখো, ঠিক আছে। Who is Malik-e-Maqbul? Select the answer from the quotes given below. Malik-e-Maqbul কে ছিলেন? A. Malappa Nayako. B. Option 2. Prime Minister of ফিরোজ তুঘলক। ফিরোজ তুঘলকের যে প্রাইম মিনিস্টার তিনি। C. গন্ডয়া নায়কো। আর 4. খান-e-খানান। এখানে হবে অপশন B. 2, 3, 4. 2, 3 আর 4. ওকে, নেক্সট। In Sufism, Wadat ul Wasud refers to Sufism এ Wadat al Wasud refers to কাকে রেফার করছে? A. Devotional recitations in the praise of Allah to get his bliss. তার ব্লিস নেওয়ার জন্য যেটি রিসাইটেশনস করা হয় তার শ্লোক এরকম বলা হচ্ছে, ঠিক আছে, তার প্রশংসায় গাওয়া হয়, কিছু বলা হয় সেটি। Annihilation of the self. তারপর a concept that treats the entire universe a manifestation of God's attributes, sayings and living habits of Prophet Muhammad. এখানে সঠিক উত্তর হবে অপশন 3, অপশন C is right. Okay, next. Assertion A, reason R. An important feature of the village organization in medieval South India was the Iyengar system, in which the village affairs were conducted by a body of 12 functionaries, the Iyengars. Iyengar system ব্যবস্থা মধ্যযুগে দক্ষিণ ভারতে ছিল একটি গ্রামীণ অর্গানাইজেশন, গ্রামীণ সংগঠন, যেটি একটি বডি ছিল, যেটি 12 রকমের কাজ কর্ম যে ছিল ফাংশনস সেটি কন্ডাক্ট করত। এটি তো সঠিক, কিন্তু আর রিজনে কি বলা রয়েছে? দি আইগার্স ওয়ার পেড ইন ক্যাশ অ্যাজ রিমিউনারেশন টু দেয়ার সার্ভিসেস বাই দ্য গভর্নমেন্ট। তো তারা যে গভর্নমেন্টকে সার্ভিস দিত, জব করত, তাদের জন্য তাকে নগদ অর্থ প্রদান করা হতো প্রচুর পরিমাণে। তো এটি কিন্তু এখানে সঠিক নয়, এটি এখানে ভুল হয়ে যাবে। শুধু অপশন এ ইজ রাইট, অপশন সি ইজ রাইট হয়ে যাবে। এ ইজ ট্রু বাট আর ইজ ফলস। নেক্সট। The first Indo-Muslim classic on political theory and art of governmental organization prepared under the supervision of Iltutmish was known as Indo-Muslim classic on political theory and art governmental organization. তো ইন্দো-মুসলিম যে ছিল সর্বোচ্চ পলিটিক্যাল থিওরি ছিল, রাজনৈতিক তত্ত্ব এবং আর্ট অফ গভর্নমেন্টাল অর্গানাইজেশন, যে সরকার, তখন যে সরকার ছিল, সরকার যে অর্গানাইজেশনের সংগঠন, সে সম্পর্কে কথা বলা হচ্ছে। প্রিপেয়ার্ড আন্ডার দ্য সুপারভিশন অফ ইলতুতমিশ ওয়াজ নোন অ্যাজ এ আদব উস সালাতিন, ফতোয়া এ জাহানদারি, আদব উল মুলক, আহকাম উস সুলতানিয়া। এখানে ইলতুতমিশের অধীনে যে সরকারি সংগঠন তৈরি হয়েছে, সে রাজনৈতিক তত্ত্ব এবং আর্ট সম্পর্কে আলোচনার জন্য ইন্দো মুসলিম ক্লাসিক বলা হচ্ছে। তো সেটি কি? এখানে সঠিক উত্তর হবে অপশন সি, আদব উল মুলক, তাকে বলা হচ্ছে আদব উল মুলক। ওকে, নেক্সট। দি হরিবল ফেমিন কন্ডিশনস ডেসক্রাইবড বাই আব্দুল হামিদ লাহোরি হুইচ অকার্ড ইন গুজরাট অ্যান্ড দ্য ডেকান ডিউরিং দ্য ইয়ার্স। এক যে ভয়াবহ দুর্ভিক্ষ হয়েছিল, ভয়াবহ দুর্ভিক্ষ কন্ডিশন, তার বর্ণনা কে দিয়েছেন? আব্দুল হামিদ লাহোরি। হুইচ অকার্ড, যেটি ঘটেছিল গুজরাট এবং ডেকানে, গুজরাট এবং দক্ষিণের সাইডে ঘটেছিল। কোন বছরে? এটি 1628 to 1630, বি এটি 1630 to 1632, সি এটি 1632 to 1634, আর ডি এটি 1640 to 1642। সঠিক উত্তর হবে এখানে অপশন বি, 1630 to 1632।
1630 থেকে 1632 সালে এই ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। নেক্সট, in the Maratha state the Peshwa did emerge the virtual ruler. Next, the Maratha chiefs in charge of the regions away from the original heartland could not consolidate their independent position. Maratha state যে ছিল, Peshwa did emerge the virtual ruler, ভার্চুয়াল রুলার হিসেবে পেশোয়ার আবির্ভাব ঘটে। মারাঠার চিফস ইন চার্জ অফ দ্য রিজিয়নস ফ্রম দ্য অরিজিনাল হার্টল্যান্ড কুড নট কনসলিডেট দেয়ার ইন্ডিপেন্ডেন্ট পজিশন। মারাঠায় যে রয়েছে চিফ অফ ইন চার্জ অফ দ্য রিজিয়নস, তার সময় যে মুখ্য বিভাগে যিনি ছিলেন রেজিয়নে, তো সেখানে তারা ইন্ডিপেন্ডেন্ট পজিশনকে কনসলিডেট একীকরণ করতে পারেননি। ওকে, তো এখানে কোনটি সঠিক? তো দেখো এখানে অপশন সি সঠিক। এ ইজ ট্রু বাট আর ইজ ফলস, তারা অবশ্যই একীকরণ করতে পেরেছিলেন। ওকে, নেক্সট, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ওয়ার্কস ডাজ নট ডিল উইথ দ্য হিস্টোরি অফ ঔরঙ্গজেব? কোন গ্রন্থটি ঔরঙ্গজেবের সম্পর্কে কোনো সম্পর্কিত নয়? এ মুনতাখাব উল তাওয়ারিখ, বি মুনতাখাব উল লুবাব, সি আলমগীর নামা, ডি ফুতুহাত ই আলমগীরি। তো দেখো এখানে মুনতাখাব উল লুবাব, কাফি খান, আলমগীর নামা, ফুতুহাত ই আলমগীরি এগুলো সবই ঔরঙ্গজেবের সঙ্গে সম্পর্কিত। শুধু সম্পর্কিত নয়, মুনতাখাব উল তাওয়ারিখ, মুনতাখাব উল তাওয়ারিখ, ওকে, এটি সম্পর্কিত নয়। কোশ্চেনের রেসপেক্টিভে সঠিক উত্তর হবে এখানে অপশন এ। ওকে, নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং প্লেসেস ওয়ার ক্যাপচার্ড বাই কৃষ্ণদেব রায় ফ্রম প্রতাপরুদ্র গজপতি? হুইচ অফ দ্য ফলোইং প্লেসেস ওয়ার ক্যাপচার্ড বাই কৃষ্ণদেব রায় ফ্রম প্রতাপরুদ্র গজপতি? প্রতাপরুদ্র গজপতি যে ছিলেন, তার কাছ থেকে কৃষ্ণদেব রায় কোন কোন স্থান অধিগ্রহণ করেন? এ 1 পেনুগোন্ডা, 2 উদয়গিরি, 3 শ্রীরঙ্গপত্তনম, আর 4 কোন্ডাপল্লী। সঠিক উত্তর কোনটি হবে? ভীষণ ইম্পর্ট্যান্ট প্রশ্ন। সঠিক উত্তর হবে এখানে অপশন বি, 2 and 4 তিনি সেখান থেকে তার কাছ থেকে ক্যাপচার করেছিলেন। 2 and 4 উদয়গিরি অ্যান্ড কোন্ডাপল্লী, উদয়গিরি অ্যান্ড কোন্ডাপল্লী। ওকে, next, the events described in Baburnama are not chronological order. Reason ki Babur in his memoir described events good or bad without bias. তো দেখো বাবুর নামা যে গ্রন্থটি রয়েছে সেটাতে যে ঘটনা রয়েছে সেখানে ঘটনাগুলো ক্রোনোলজিক্যাল অনুযায়ী অর্থাৎ ক্রমানুযায়ী বর্ণনা করা হয়নি। এই লাইনটার বেঙ্গলি মিনিং বলছে এটি। আর রিজনে বলছে যে বাবুর ইন হিজ মেমোয়ার, বাবুর তার স্মৃতিকথা আত্মকথা যে রয়েছে সেখানে তিনি সমস্ত ঘটনা, ভালো ঘটনা হোক মন্দ ঘটনা হোক, তিনি নিজের ভালো দিক মন্দ দিক উইথআউট বায়াস, কোনো রকম পক্ষপাতিত্ব না করেই তিনি একদম যেটা সত্যি সেটাই লেখার চেষ্টা করেছেন, এরকম মিনিং বলা হচ্ছে। ঠিক আছে, তিনি নিজের যা ভালো কথা সেগুলো লিখেছেন, নিজের যা খারাপ অভ্যেস বা দিক সেগুলো তিনি লিখেছেন, অর্থাৎ যেগুলো তিনি পছন্দ করেন সেগুলো, যেগুলো তিনি পছন্দ করতে পারেন না বা করেন না সেগুলো লিখেছেন। তো এখানে কোনটি সঠিক হবে? এখানে সঠিক হবে অপশন ডি, অপশন ডি, এ ইজ ফলস বাট আর ইজ ট্রু। তো দেখো এখানে অপশন 4 তো আর তো রাইট, আর এখানে বলা হচ্ছে যে ক্রোনোলজিক্যাল অনুযায়ী তিনি ঘটনা বর্ণনা করেননি, কিন্তু এটি ভুল হয়ে যাবে। তিনি অবশ্যই তার যে ঘটনাসমূহ ছিল যেগুলো ঘটেছে তার লাইফে, সেই ঘটনার তিনি ক্রম অনুযায়ী লিখেছেন, আর তার যে ভালো গুণ মন্দ গুণ সেগুলো উল্লেখ করেছেন পক্ষপাতিত্ব না করে। তো অপশন ডি হয়ে যাবে সঠিক। নেক্সট, দি এমিনেন্ট পেইন্টার্স Mir Said Ali and Khaja Abdus Samad. The eminent painters Mir Said Ali and Khaja Abdus Samad were brought from Persia to India by the eminent painters Mir Said Ali and
Khaja Abdus Samad were brought from Persia to India by eminent painter যে রয়েছে প্রসিদ্ধ চিত্রকার মীর সৈয়দ আলী এবং খাজা আব্দুস সামাদকে পার্সিয়া থেকে ভারতে কে নিয়ে আসেন? এ হুমায়ুন, বি শের শাহ সুর, সি আকবর, ডি জাহাঙ্গীর। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা ডাইরেক্ট কমন পেতে পারো, আসার হাই চান্স রয়েছে। সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ হুমায়ুন। তিনি মীর সৈয়দ আলী এবং খাজা আব্দুস সামাদকে পার্সিয়া থেকে ভারতে নিয়ে আসেন। নেক্সট দেখো, ম্যাচ লিস্ট 1 উইথ লিস্ট 2 অ্যান্ড সিলেক্ট দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য কোডস গিভেন বিলো। তো এখানে রয়েছে লিস্ট 1 ডাইনেস্টি, লিস্ট 2 রিজিওনাল পিরিয়ড। তারা কোন টাইমে তারা শাসন করেন সেটি এখানে দেখতে হবে। তো এখানে দেখো এ হয়ে যাবে 3 বারিদ শাহী, তারা রাজত্ব করে 1528 এডি থেকে 1619 এডি। তারপর রয়েছে কুতুব শাহী, তারা শাসন করেছিল 1518 থেকে 1687 খ্রিস্টাব্দে। আদিল শাহী, তারা শাসন করেন 1490 থেকে 1686 পর্যন্ত। আর নিজাম শাহী, তারা রাজত্ব করেন 1490 থেকে 1633 খ্রিস্টাব্দে, এই টাইমে। অপশন বি ইজ রাইট। ওকে, নেক্সট দেখতে পাচ্ছ, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্টস কনসার্নিং দ্য ল্যান্ড রেভিনিউ অ্যাডমিনিস্ট্রেশন অফ শের শাহ। ইয়েস, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এসে গেছে। ল্যান্ড রেভিনিউ, শের শাহ যে রয়েছে, শের শাহ তার ভূমি রাজস্ব ব্যবস্থা যে রয়েছে, তো সেটি সম্পর্কে কোনগুলো সঠিক এটি আনসার দিতে হবে। The land revenue of Sher Shah varied between 1/3 and 1/2 of the produce. 2. Revenue was paid to the state in cash only. 3. The rights of obligations of the peasants were clearly stated in the Qabuliyat. 4. He ordered the revenue officials not to. Next দেখো, the rights and obligations of the peasants were clearly stated in the Qabuliyat. He ordered the revenue officials not to cause hardship to the peasants. তো এখানে কোনগুলো সঠিক? এখানে দেখো অপশন সি 2, 3 and 4 are correct. The rights and obligations of the peasants were clearly stated in the Qabuliyat. কবুলিয়তে যে সমস্ত রাইটস আর অব্লিগেশনস ছিল সেই সমস্ত কৃষকদের সম্পর্কে ঠিকঠাকভাবে লেখা থাকতো। আর হি অর্ডার্ড দ্য রেভিনিউ অফিসিয়ালস নট টু কজ হার্ডশিপ টু দ্য পেসেন্টস, পেসেন্টসদের সঙ্গে যেন হার্ডশিপ করা না হয়। ওকে, রেভিনিউ অফিসিয়ালস 1 আর 2 এখানে রং হয়ে যাবে, 3 আর 4 অনলি কারেক্ট। নেক্সট, ম্যাচ লিস্ট 1 উইথ লিস্ট 2। একদিকে দেখতে পাচ্ছ রুলার, আরেকদিকে কিংডম, একদিকে শাসক আর একদিকে তার রাজ্য কোথায় ছিল সেটি দেখতে হবে। তো এখানে দেখো গোবিন্দ রাজা হয়ে যাবে কনৌজ, তিনি কনৌজে শাসন করতেন। হরিশ্চন্দ্র তিনি কোথায় শাসন করতেন? না, এটি হবে গোবিন্দ রাজা হয়ে যাবে তোমার অপশন 4 আজমির। আজমিরে তিনি তার রাজ্য অবস্থিত ছিল আজমিরে। হরিশ্চন্দ্র তার কোথায় হয়ে যাবে এটি? কনৌজ। পারমার্দি দেবা তার রাজ্য কোথায় ছিল? কালিঞ্জর। লক্ষণ সেন তার রাজ্য কোথায় ছিল? বেঙ্গল, তিনি বেঙ্গলে শাসন করতেন। তো অপশন সি ইজ রাইট। নেক্সট, কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্টস ইন রেসপেক্ট অফ দ্য অ্যারিস্টোক্রাসি অফ দ্য মুঘল পিরিয়ড। মুঘল পর্বে যে অভিজাত শ্রেণী ছিল, অভিজাত বর্গ, তাদের সম্পর্কে আলোচনা করতে বলেছে। তো দেখো, দি অ্যারিস্টোক্রাসি কম্পোস্ট অফ বোথ মুসলিমস অ্যাজ ওয়েল অ্যাজ হিন্দু। অভিজাত যে ছিল সেখানে বোথ হিন্দু এবং মুসলিম উভয়ই ছিলেন। দি মেনটেন্ড হিউজ হারেমস, তারা হারেমের অনেক কাজকর্ম মেনটেন করতেন। দি ল অফ
Esquihit allowed them to pass on their material wealth in heritage to their descendants. The Mughals succeed in inculcating a sense of loyalty and common purpose to the reigning dynasty. তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি 1 2 4 কারেক্ট 1 2 আর 4 হয়ে যাবে কারেক্ট অপশন 3 রং নেক্সট identify the Mughal structure showing continuation of the plan of the Indian Buddhist Bihars from the quotes given below. Akbar's mausoleum at Sikandara, Sher Shah's mausoleum at Sasaram, Panch Mahal at Fatehpur Sikri, Jahangir Mahal at Agra Fort. Mughal structure যে রয়েছে তারা যে বুদ্ধিস্ট বিহারের প্ল্যানের মতন করে তারা সাজিয়েছিলেন তো সেগুলো দেখতে হবে। আকবরের যে সমাধি সেটি সিকান্দারাতে অবস্থিত, ইয়েস আমরা সকলেই জানি। শেরশাহর মৌসুলিয়াম এট সাসারাম এগুলো প্রিভিয়াস ভিডিও আমরা দেখেছি। পঞ্চমহল কোথায় অবস্থিত? এটি কি ফতেহপুর সিক্রিতে অবস্থিত? পঞ্চমহল ফতেহপুর সিক্রিতে অবস্থিত। আর তারপর জাহাঙ্গীর মহল আগ্রা ফোর্ট। তো দেখো এখানে সঠিক হয়ে যাচ্ছে ওয়ান অ্যান্ড থ্রি রাইট, কিন্তু শেরশাহটাও তো ঠিক। এখানে আমার মনে হচ্ছে অপশনে কিছু গন্ডগোল আছে। 1 2 3 রাইট হওয়ার কথা। ওকে, শেরশাহস মৌসুলিয়াম এটা সাসারাম, শেরশাহর মৌসুলিয়াম তো অবশ্যই বিহারের সাসারামে অবস্থিত, ঠিক আছে। নেক্সট, the Vijayanagar government had completely neglected the system of education. Next, the popular education was purely a private affair during that period. The Vijayanagar government had completely neglected the system of education. একদম দেশীয় ছিল। The popular education was purely private affair during that period. তো এখানে সঠিক উত্তর কোনটি হবে? অপশন ডি, এ ফলস আর ট্রু, এ ফলস আর ট্রু। ওকে, নেক্সট, শাহজাহাননামা ইজ কম্পোজড বাই শাহজাহাননামা কি রচনা করেন? আব্দুল হামিদ লাহোরি, ইনায়ত খান, মুতামত খান, মির্জা মোহাম্মদ কাসিম। সঠিক উত্তর হয়ে যাবে শাহজাহাননামা। কারেক্ট উত্তর এখানে অপশন হবে বি, ইনায়ত খান, শাহজাহাননামা ইনায়ত খান। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, the officer in charge of religious and charitable endowments was called. যিনি ধর্মীয় এবং দাতব্য বিষয়ের দায়িত্বে ছিলেন, বিভাগের দায়িত্বে ছিলেন, তাকে কি বলা হতো? এ মালিক উদ তুজ্জুর, বি সদর ই জাহান, সি কালান্তর, ডি আমির ই জুমলা। তো যিনি ধর্মীয় বিষয় এবং দাতব্য বিষয়ের বিভাগের দায়িত্বে ছিলেন, দায়িত্বপ্রাপ্ত ছিলেন, তাকে বলা হতো সদর ই জাহান। অপশন বি ইজ রাইট। নেক্সট, the paintings of Akbar's time were mostly confined to illustration of books and portraits. There was, however, no intermingling of Islamic and Indian elements of the paintings in the time. Paintings of Akbar's time were mostly confined to illustration, books and portraits. আকবরের সময় যে পেন্টিং ছিল, চিত্র, সেটি বই এবং প্রতিকৃতিতেই বেশিরভাগ দেখা যেত। There was, however, no intermingling of Islamic and Indian elements in the paintings of the time. যে ইসলামিক এবং ইন্ডিয়ান যে এলিমেন্টস রয়েছে পেন্টিংয়ে সে সময় সেটা দেখা যেত না। তো এখানে কোনটি সঠিক উত্তর হবে? সঠিক উত্তর হবে অপশন এ ইজ ট্রু বাট আর ইজ ফলস। মানে এখানে এ হবে সঠিক আর ভুল। এখানে অবশ্যই কিন্তু ইসলামিক দেখা যেত, ঠিক আছে, কিন্তু ইসলামিক সংস্কৃতির মিশ্রণ অবশ্যই দেখা গিয়েছিল। নেক্সট প্রশ্ন,
In respect of Shivaji's administration, which one of the following statements is not correct? শিবাজির প্রশাসন সম্পর্কে কোনটি সঠিক নয়? 55 নম্বর প্রশ্ন। শিবাজি অ্যাবলিশড দ্য জাগরি সিস্টেম, তিনি জাগির সিস্টেম ছিল সেটি অ্যাবলিশড করে দিয়েছেন, বিলোপ করেছেন। ইন্ট্রোডিউসড অফ দ্য সিস্টেম অফ ক্যাশ পেমেন্ট টু দ্য অফিসিয়ালস অন দ্য স্টেট, রাজ্যের যে পেমেন্ট ব্যবস্থা ছিল অফিসিয়াল কর্মচারীদের যে পেমেন্ট দেওয়া হতো তিনি সেটি নগদে দিতেন। দি রড ইউজড ফর মেজারমেন্ট অফ ল্যান্ড ওয়াজ নোন অ্যাজ কাঠি, যে রড দিয়ে মেজারমেন্ট করা হতো, পরিমাপ করা হতো, তাকে ভূমি পরিমাপ একক ছিল কাঠি, তাকে কাঠি বলা হতো। আর রিলিজিয়াস ইনস্টিটিউশনস ওয়ার অ্যালাউড টু রিটেন দ্য অ্যালোটেড ল্যান্ডস ফর দেয়ার মেনটেন্যান্স, যে ধর্মীয় সংগঠন যে ছিল সেখানে তাদের রক্ষণাবেক্ষণের জন্য তাদেরকেও ভূমি দেওয়ার প্রথা, তাদেরকেও ভূমি দেওয়ার অ্যালাউ ছিল, অনুমতি ছিল। তো এখানে কোনটি সঠিক নয়? তো দেখো এখানে অপশন ডি এখানে ভুল, ডি এখানে সঠিক নয়। তিনি জাগির সিস্টেম বিলোপ করেন, ইয়েস কারেক্ট। তিনি নগদে অর্থ দেওয়ার ব্যবস্থাও চালু করেন, কারণ অফিসার যে ছিল কর্মচারী তাদেরকে তিনি নগদ অর্থ প্রদান করতেন। আর তাদের যে মারাঠা সাম্রাজ্যে যে ভূমি রাজস্ব মেজারমেন্ট করা হতো ভূমি, সে রডকে বলা হতো কাঠি, এটিও সঠিক। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, একটু খেয়াল রেখো, দারুণভাবে হেল্প হবে। এই তো দারুণ প্রশ্ন এসে গেছে। তোমরা বলো কঠিন প্রশ্ন নিয়ে আসবে, তো দেখো এগুলো কিন্তু লেভেলের প্রশ্ন আছে, এগুলো দেখলে তোমার কিন্তু দারুণ হেল্প হবে, একটু দেখো, ঠিক আছে। সুফি টার্মিনোলজি আর একদিকে মিনিং, হারিকা, হাকাইক, হাকিকা, তাওহিদ, ওয়ালি। তো এখানে সঠিক উত্তর কোনটি হবে? অপশন তারিকা, এটি হয়ে যাবে এ স্পিরিচুয়াল ওয়ে অফ লাইফ, আধ্যাত্মিক লাইফ। হাকিকা এটি হবে অপশন এ, আলটিমেট রিয়েলিটি, বাস্তবতা যেটি বলা হচ্ছে আলটিমেট। তাওহিদ এর মিনিং হয়ে যাচ্ছে এ ইউনিটি উইথ গড, আর ওয়ালি হচ্ছে সেন্টকে ওয়ালি বলা হয়। তো এখানে অপশন এ ইজ রাইট। তারিকা হয়ে যাবে এ স্পিরিচুয়াল ওয়ে অফ লাইফ, আধ্যাত্মিকভাবে যে লাইফ জীবনযাপন করা হয় সেটি। হাকিকা হয়ে যাবে আলটিমেট রিয়েলিটি, চূড়ান্ত বা একদম আলটিমেট যে বাস্তবতা সেটিকে বলা হচ্ছে হাকিকা। তাওহিদ ইউনিটি উইথ গড, ঈশ্বরের সঙ্গে একাকিত্ব, আর ওয়ালি হয়ে যাবে একজন সেন্ট। ওকে, নেক্সট। মুঘল অফিসার লুকিং আফটার পেমেন্ট অফ স্যালারিজ অ্যান্ড পারকুইসিটিস টু মনসবদার্স ওয়াজ কল্ড। মুঘল অফিসার লুকিং আফটার পেমেন্ট অফ স্যালারিজ মানে যাদেরকে পেমেন্ট আফটার the Mughal officer looking after payment of salaries and perquisites to Mansabdars was called, যাদেরকে পেমেন্ট স্যালারি দেওয়া হতো পারকুইসিটস জন্য মুঘল অফিসার, তাদেরকে কি বলা হতো? মানসবদারদের মধ্যে দিওয়ান ই কুল, দিওয়ান ই তন, দিওয়ান ই খালিশা, আমির ই আখুর। সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন বি, দিওয়ান ই তন। নেক্সট, অ্যারেঞ্জ দ্য ফলোয়িং ভক্তি সেন্টস ইন ক্রোনোলজিক্যাল অর্ডার, ইয়েস। ভক্তি সেন্টস যে রয়েছে তাদেরকে ক্রোনোলজি আকারে সাজাতে হচ্ছে। এখানে দেখো প্রথমে হবে নামদেব, তারপর হবে বল্লভাচার্য, তারপর আসবে তোমার মীরাবাই, তারপর সেন্ট তুকারাম। অপশন সি ইজ রাইট। নেক্সট, হু অ্যামং দ্য ফলোয়িং প্লেসেস enjoyed a special reputation for the best quality of saltpeter production during the Mughal period and continued till the first half of the 19th century? দেখেছো কি বলেছে এখানে? When among the following places, কোন স্থানে enjoyed a special reputation for the best quality saltpeter, কোন স্থানে বেস্ট কোয়ালিটির সল্টপিটার উৎপন্ন করা হতো মুঘল পিরিয়ডে, এবং সেটি 19th সেঞ্চুরি
ফার্স্ট হাফ অফ দ্য 19th সেঞ্চুরি, 19th সেঞ্চুরির ফার্স্ট হাফ পর্যন্ত কন্টিনিউ ছিল। ওকে, তো এ গুজরাট, বি বিহার, সি বেঙ্গল, ডি হায়দ্রাবাদ স্টেট। সঠিক উত্তর হবে তোমার অপশন এ, বি 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 হয়ে যাবে, বিহার। আই থিঙ্ক এরকম একটি প্রশ্ন নেট এক্সামে এসেছিল, চেক করতে হবে একবার। তবে আমি বুঝতে পারছি এই এমসিকিউগুলো তোমরা করলে দারুণ উপকৃত হবে। ওকে, সল্ট পিটার প্রোডাকশন, বিহার, ঠিক আছে, মনে রাখো, কাজে লাগবে। হ্যাঁ, কেউ কেউ বলেছে হচ্ছে আরও ভালো ভালো প্রশ্ন যেন নিয়ে আসি। তো দেখো ভাই, এগুলো হয়ে যাচ্ছে আমাদের, এটি একটি রাজ্যের সেট এক্সামের প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। তো এখানে তুমি যেহেতু পরীক্ষা দেবে, তোমরা যেহেতু পরীক্ষা দেবে 15 ডিসেম্বর 2024-এ, তো দেখো এখানে কীরকম প্রশ্ন এসেছে, তোমার কটা প্রশ্ন সঠিক হচ্ছে। তুমি তোমার এখানে পাবলিক করার দরকার নেই, যদি তুমি না চাও যে আমি বলবো না তবু চলবে, বাট তুমি দেখো তোমার যেন বেশি বেশি প্রশ্ন সঠিক হয়। কারণ এই প্রশ্নগুলো যত প্র্যাকটিস করবে, তুমি যত ভিডিওগুলো দেখবে, তত তোমার কনফিডেন্স বাড়বে, আর তুমি অবশ্যই অন্যদের চেয়ে বেশি স্কোর করতে পারবে, ঠিক আছে। আর এই এমসিকিউগুলো দেখো ডাইরেক্ট, এগুলো বোর্ডের কোশ্চেন, আমার কোশ্চেন নয়, বোর্ডের কোশ্চেন। বোর্ড কোশ্চেন দিয়েছিল, পরীক্ষা হয়েছে, স্টুডেন্টস কোয়ালিফাই করেছে। আর আমিও সেট এক্সাম কোয়ালিফাই করেছি, 24th সেট এক্সাম কোয়ালিফাই করেছিলাম, ঠিক আছে, নেটেও কোয়ালিফাই করা রয়েছে আমার। তো যা দিচ্ছি তা একদম ট্রাস্ট করে দেখো, তোমার হেল্প হবেই হবে, ঠিক আছে। একদম অথেন্টিক, একদম সঠিক, অথেন্টিক, টু দ্য পয়েন্ট, কোনো ভুল ভ্রান্তি হওয়ার চান্স নেই, ঠিক আছে। যেগুলো টপিক দিচ্ছি, যেগুলো এমসিকিউ করাচ্ছি, এগুলো সত্যি কাজের। ওকে, নেক্সট। In the Vijayanagar Empire, the social and religious matters were decided by বিজয়নগর সাম্রাজ্যে সামাজিক এবং ধর্মীয় যে ব্যাপার সেটা ডিসাইড করতো কে? এ সময়চার্স, বি ধর্মদেশস, সি ভিলেজ কাউন্সিলস, ডি টেম্পল অথরিটিস। সঠিক উত্তর হবে তোমার অপশন বি, ভিলেজ কাউন্সিল। ভিলেজ কাউন্সিল এটি দেখতেন। নেক্সট, Which of the following acts introduced open competition for Indian civil services? কোন আইনের মাধ্যমে ভারতীয় সিভিল সার্ভিসেস এক্সামের জন্য ওপেন কম্পিটিশন প্রবর্তিত হয়? কোন অ্যাক্টে প্রবর্তন করা হয়? চার্টার অ্যাক্ট অফ 1793, বেটার গভর্নমেন্ট অ্যাক্ট অফ 1858, কাউন্সিল অ্যাক্ট অফ 1861, চার্টার অ্যাক্ট অফ 1833, 61। সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন ডি, চার্টার অ্যাক্ট 1833, চার্টার অ্যাক্ট 1833। নেক্সট, The British won the Battle of Plassey without any real fighting. অ্যাসারশনে বলা হচ্ছে ব্রিটিশরা পলাশির যুদ্ধে জয়লাভ করলেও প্রকৃত যুদ্ধ ছাড়াই। রিজনে বলা হচ্ছে The victory over Nawab gave the British a political foothold in Bengal. নবাবের যে জয় সেটি একটি পলিটিক্যাল ফুটহোল্ড হিসেবে রয়ে গেছে বেঙ্গলে। তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে তোমার অপশন বি। অপশন কি? অপশন বি হয়ে যাচ্ছে সঠিক। বোথ এ অ্যান্ড আর আর ট্রু, বাট আর ইজ নট দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। দুটোই কিন্তু সঠিক, কিন্তু একটার সঙ্গে আরেকটার কোনো লিঙ্ক নেই। নেক্সট, in 1805 civil servants training was shifted to 1805 সালে সিভিল সার্ভেন্টস যে ছিলেন যারা তাদের যে ট্রেনিং কলেজ ছিল সেটি কোথায় শিফট হয়ে গেল? এ অক্সফোর্ড, বি কেমব্রিজ, সি হার্টফোর্ড, ডি হেলেবেরি। সঠিক উত্তর হয়ে যাচ্ছে তোমার অপশন সি, অপশন সি, হার্টফোর্ড। ওকে, নেক্সট, which act added fifth member of the Governor General Councils? Which act added fifth member to the Governor General's Council? গভর্নর জেনারেলের কাউন্সিলে কোথায় ফিফথ মেম্বার অ্যাড করা হয়? কবে? চার্টার অ্যাক্ট 1833, চার্টার অ্যাক্ট 1858, কাউন্সিলস অ্যাক্ট 1861, কাউন্সিলস অ্যাক্ট 1892।
তো দেখো এখানে সঠিক উত্তর হবে তোমার অপশন সি, কাউন্সিলস অ্যাক্ট 1861। কাউন্সিলস অ্যাক্ট 1861। নেক্সট প্রশ্ন, দি ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওয়াজ দ্য ব্যাটেল। অ্যাসারশনে বলছে যে অ্যাসারশন, দি ইস্ট ইন্ডিয়া কোম্পানি was the Battle of Plassey in 1757. Reason, মুর্শিদাবাদ was the capital of সিরাজ-উদ-দৌলা। ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে ছিল তারা 1757 সালে পলাশের যুদ্ধ করেছিলেন। রিজনে কি রয়েছে, মুর্শিদাবাদ was the capital of সিরাজ-উদ-দৌলা। সিরাজ-উদ-দৌলার রাজধানী কি ছিল, মুর্শিদাবাদ। তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি। Both A and R are true, but R is not the correct explanation of A. A নিজে সঠিক, আর নিজে সঠিক, কিন্তু দুটোর মধ্যে কোনো কানেকশন দেখা যাচ্ছে না। Which one of the following is associated with famine? কোন কমিশনটি ফেমিনের সঙ্গে যুক্ত? A. হান্টার কমিশন, 2. B. স্ট্র্যাটেজি কমিশন, C. সাইমন কমিশন, D. স্যাটেলার কমিশন। তো দেখো এখানে দুর্ভিক্ষ অর্থাৎ ফেমিন এর সঙ্গে যুক্ত তোমার অপশন বি, স্ট্র্যাটেজি কমিশন। স্ট্র্যাটেজি কমিশন। নেক্সট, অ্যাসারশন এ, লর্ড রিপন পাসড দ্য অ্যামেন্ডমেন্ট ইলবার্ট বিল। লর্ড রিপন ইলবার্ট বিল অ্যামেন্ডমেন্ট পাস করেন, এটা তো সঠিক। রিজনে কি রয়েছে, হি ওয়ান্টেড টু রিমুভ দ্য ডিসক্রিমিনেশন অফ ইন্ডিয়ান জাজেস। ভারতীয় জাজদের যে সেই সময় ডিসক্রিমিনেশন ছিল, পক্ষপাতিত্ব, জাতি বর্ণ বৈষম্য, বুঝতে পারছো, সেটি রিমুভ করতে তিনি চেয়েছেন। তো এখানে উত্তর কি হবে, উত্তর হবে অপশন এ, বোথ এ অ্যান্ড আর আর ট্রু। বোথ এ অ্যান্ড আর আর ট্রু অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। বোথ এ অ্যান্ড আর আর ট্রু অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। ওকে, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। লর্ড রিপন ইলবার্ট বিল এমনিও সিঙ্গেলও আসতে পারে, আবার এভাবেও আসতে পারে, কিভাবে আসবে বলা মুশকিল, তবে দারুণ কনসেপ্ট। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেটের জন্য। অ্যাট দ্য এন্ড, অ্যাসারশন কিন্তু এটি, অ্যাট দ্য এন্ড অফ দ্য সেকেন্ড শিখ ওয়ার ইস্ট ইন্ডিয়া কোম্পানি completely broke the Sikh power and brought the whole of Punjab under its sway. Reason, Lord Hardinge annexed Punjab with British India. দ্বিতীয় ইঙ্গো শিখ যুদ্ধের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি সম্পূর্ণভাবে শিখ পাওয়ারকে ভেঙে দেয় এবং সমগ্র পাঞ্জাব তাদের অধিকারে আসে। রিজন, লর্ড হার্ডিঞ্জ যে ছিলেন তিনি পাঞ্জাবকে ব্রিটিশ ভারতের সঙ্গে অ্যানেক্সড, যুক্ত করেন। তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি। অপশন সি, অর্থাৎ এ ইজ ট্রু বাট আর ইজ ফলস। এ ইজ ট্রু বাট আর ইজ ফলস। ওকে, নেক্সট, অ্যারেঞ্জ দ্য ফলোয়িং ইন ক্রোনোলজিক্যাল অর্ডার। ক্রোনোলজিক্যাল অর্ডার হিসেবে তোমাকে সাজিয়ে দিতে বলেছে। মিন্টো, জন শোর, ওয়ারেন হেস্টিংস, কর্নওয়ালিস। তো তোমার দেখো এখানে সঠিক উত্তর আসবে, ফার্স্টে আসবে এখানে অপশন 3 আসবে 1, তারপর আসবে তোমার কর্নওয়ালিস, তারপর আসবে 4। ওকে, কর্নওয়ালিস, তারপর আসবে জন শোর, এরপর আসবে অপশন 1। A is right. A is right. Next, the newspaper Rastgupta is associated with। একটা কথা বলি যে আমি যে প্রিভিয়াস ভিডিও আলোচনাগুলো করে দিয়েছি এমসিকিউ, তার সাথে যে ডিটেলস বর্ণনা সেটা কিন্তু দেখে নিয়ে তারপরে এই যে এমসিকিউগুলো দেখতে পাচ্ছ, তোমার কিন্তু দারুণ ইমপ্রুভ হচ্ছে। রাষ্ট্রগুপ্তার সেটা কিন্তু আমরা আগের ভিডিওতে দেখে এসেছি। ওকে, যারা দেখেছো তারা কিন্তু অবশ্যই এটি পারবে। দি নিউজপেপার রাষ্ট্রগুপ্তার ইজ অ্যাসোসিয়েটেড উইথ এ, দি প্রার্থনা সমাজ, বি, শিখ রিফর্ম মুভমেন্ট, সি, পার্সি রিফর্ম মুভমেন্ট।
ডি দি থিওসফিক্যাল মুভমেন্ট। সঠিক উত্তর হয়ে যাচ্ছে তোমার অপশন সি, পার্সি রিফর্ম মুভমেন্ট। নেক্সট, হুইচ অ্যাক্ট প্রোভাইডেড 1 লাখ অফ রুপিস for the revival and promotion of literature ... and promotion of knowledge of the science among the British inhabitants of India? তো দেখো এখানে একটি খুবই ইন্টারেস্টিং প্রশ্ন। চার্টার অ্যাক্ট যে রয়েছে 1793, 1813, 1833, 1853, আমি অনেক দিনে আলোচনা করে দিয়েছিলাম যে 1813 সালের চার্টার অ্যাক্ট তুমি যখন পড়বে তখন দেখবে যে 1 লাখ টাকা, 1 লক্ষ টাকা ভারতের জন্য যে সায়েন্স রয়েছে, সায়েন্স অ্যান্ড সাহিত্য এবং বিজ্ঞানের জন্য তাদেরকে রিভাইভাল, পুনরুজ্জীবিত করা এবং তাদেরকে প্রমোশন করানোর জন্য 1 লক্ষ টাকা ব্যয়ের কথা বলা হয়। সেই প্রশ্নটাই সেই সিঙ্গেল শিফট থেকে এখানে প্রশ্নটি দিয়েছে। এই জন্যই বলা হয় 1833-এর চার্টার অ্যাক্ট, 1813 চার্টার অ্যাক্ট ভীষণ ইম্পর্ট্যান্ট, তোমার পিছু ছাড়বে না। ঠিক আছে, ঘুরিয়ে হোক ফিরিয়ে হোক, অজানা প্রশ্ন হোক আর যাই হোক না কেন, এখান থেকে প্রশ্ন আসার হাই চান্স রয়েছে। এগুলো হচ্ছে ডোমিনেটেড এরিয়া। তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি, চার্টার অ্যাক্ট 1813। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, হুইচ অ্যাক্ট গেভ দ্য রাইট টু ইনহেরিট অ্যানসেস্ট্রাল প্রপার্টি টু হিন্দু কনভার্টস টু ক্রিশ্চিয়ানিটি? কোন অ্যাক্ট দ্বারা ইনহেরিট অ্যানসেস্ট্রাল প্রপার্টি টু হিন্দু কনভার্টস টু ক্রিশ্চিয়ানিটি, হিন্দু থেকে যে ক্রিশ্চিয়ানিটি কনভার্টস হয় ইনহেরিট অ্যানসেস্ট্রাল প্রপার্টির জন্য, ঠিক আছে, এটি কোন অ্যাক্ট দেয়? এ, দি এজ অফ কনসেন্ট বিল, বি, দি হিন্দু প্রপার্টি অ্যাক্ট, সি, লেক্স লোকি অ্যাক্ট, ডি, দি ইন্ডিয়ান ম্যারেজ অ্যান্ড কনভার্ট অ্যাক্ট। তো এখানে দেখো সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি, লেক্সি লোকি অ্যাক্ট, লেক্স লোকি অ্যাক্ট, লেক্স লোকি অ্যাক্ট। ঠিক আছে, হিন্দু থেকে ক্রিশ্চিয়ানিতে কনভার্ট। নেক্সট, শাহ ওয়ালি উল্লাহ হু লেড দ্য মুসলিম রিফর্ম মুভমেন্ট ইজ অ্যাসোসিয়েটেড উইথ, তিনি কিসের সঙ্গে যুক্ত ছিলেন? দি দেওবন্দ স্কুল, দি আলিগড় মুভমেন্ট, সুফি মুভমেন্ট, দি ওয়াহাবি মুভমেন্ট। এখানে সঠিক উত্তর হয়ে যাবে তোমার অপশন ডি, ওয়াহাবি আন্দোলনের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। নেক্সট, দি পলিসি অফ সাবঅর্ডিনেট আইসোলেশন, দি পলিসি অফ সাবঅর্ডিনেট আইসোলেশন, সাবঅর্ডিনেট পৃথক, আইসোলেশন পৃথককরণ, ইজ এ টার্ম ইউজড বাই লর্ড হেস্টিংস টু ইন্ডিকেট, অর্থাৎ কাকে কাকে ইন্ডিকেট করে এটি তিনি ইউজ করেছেন? দি ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যান্ড আফগানিস্তান, দি ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যান্ড বার্মা, দি ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যান্ড দ্য ইন্ডিয়ান প্রিন্সলি এস্টেটস, দি ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যান্ড দ্য ফ্রান্স। 74 সঠিক উত্তর হয়ে যাচ্ছে তোমার অপশন সি, দি ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যান্ড দ্য ইন্ডিয়ান প্রিন্সলি এস্টেটস। ভারতের দেশীয় রাজ্যগুলি যে ছিল সেটাকে উল্লেখ করে তিনি সাবঅর্ডিনেট আইসোলেশন কথাটি ব্যবহার করেছেন লর্ড হেস্টিংস। কে? লর্ড হেস্টিংস। নেক্সট, ম্যাচ লিস্ট 1 উইথ লিস্ট 2 অ্যান্ড সিলেক্ট দ্য আনসার ফ্রম দ্য কোডস গিভেন বিলো। একদিকে অর্গানাইজেশন আর একদিকে রয়েছে প্লেস, অর্গানাইজেশন আর একদিকে রয়েছে প্লেস। তো দেখো এখানে সংস্থা আরেকদিকে স্থান। রেহনুমাই মজদেশন সভা, রেহনুমাই মজদেশন সভা, দার উল উলুম, নাদুবা উল উলেমা, মোহাম্মেডান এডুকেশনাল কনফারেন্স, মোহাম্মেডান এডুকেশনাল কনফারেন্স, এগুলো কোথায় ঘটেছিল? রেহনুমাই মজদেশন সভা ভীষণ ইম্পর্ট্যান্ট। ওকে, এটি হবে বোম্বে, ইয়েস বোম্বে। তারপর দার উল উলুম এটি কোথায়? এটি হবে দেওবান্ধ। নাদুবা উল উলেমা এটি হবে তোমার লখনৌ। আর মোহাম্মেডান এডুকেশনাল কনফারেন্স এটি হবে তোমার আলিগড়। ওকে, তো ভীষণ ইম্পর্ট্যান্ট কিন্তু রেহনুমাই মজদেশন সভা এটি হবে তোমার বোম্বেতে। নেক্সট দেখো, উইথ রিগার্ড টু দ্য ইন্ট্রোডাকশন অফ দ্য এডুকেশন of India, Orientalists, Anglicist controversy emerged, যে
with regard to the introduction of education in India, Orientalist Anglicist controversy emerged. যে identify the Orientalist in the list given below. Orientalist Anglicist প্রাচ্য পাশ্চাত্যবাদী যে বিতর্ক রয়েছে ভারতীয় শিক্ষা ব্যবস্থায়, ঠিক আছে, তো কার জন্য এই প্রাচ্য পাশ্চাত্য বিতর্কটা দেখা দিয়েছে? তো এখানে তোমাকে ওরিয়েন্টালিস্ট, যিনি ওরিয়েন্টালিস্ট তাকে এখানে খুঁজতে হবে। কে? 1A থমাস মেকলে, বি হান্টার, সি H.T. প্রিন্সেপ, ডি চার্লস উড। এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি, H.T. প্রিন্সেপ। তিনি হয়ে যাবেন ওরিয়েন্টালিস্ট, তিনি ওরিয়েন্টালিস্ট। ওকে, নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ, উইথ রিগার্ড টু দ্য 1857 রিভল্ট, বাহাদুর শাহ সেকেন্ড লেড দ্য রিভল্ট ইন দিল্লি। দিল্লিতে বাহাদুর শাহ দ্বিতীয় বাহাদুর শাহ এই বিদ্রোহ পরিচালনা করেন। বেগম হজরত মহল লেড দ্য রিভল্ট ইন আওধ। আওধে বেগম হজরত মহল এই বিদ্রোহটি পরিচালনা করেন। তাঁতিয়া টোপি at the end of the revolt was hanged by the British. ব্রিটিশরা তাকে হ্যাংড দিয়ে দেয়, মানে ফাঁসি দিয়ে দেয়। আর নানা সাহেব escaped to নেপাল, নানা সাহেব তিনি নেপালে পলায়ন করেন। তো এখানে কোনটি সঠিক উত্তর হচ্ছে? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। তো দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি, 2, 3, 4 আর কারেক্ট। 2, 3, 4 আর কারেক্ট, এগুলো সঠিক। বাহাদুর শাহ সেকেন্ড নন। ওকে, তো এবার দেখো প্রিন্সলি এস্টেট আর ইয়ার অফ অ্যানেক্সেশন বাই দ্য কোম্পানি। দেশীয় রাজ্য আর এগুলোকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে কবে ব্রিটিশ ভারতের সঙ্গে সংযোজন করে নেয়, তো সেটি তোমাকে দেখতে হবে। এ ঝাঁসি, বি সম্বলপুর, সি আবধ, ডি নাগপুর। ঝাঁসি কবে যোগ করা হয়? ঝাঁসি যোগ করা হয় 1853-তে। ঝাঁসি যোগ করা হয় 1853-তে। ওকে, 1853। সম্বলপুর হয়ে যাচ্ছে উত্তর এখানে অপশন 1, 1849। আবধ যুক্ত করা হয় 1856-তে, আর নাগপুর 1854। অপশন ডি ইজ রাইট, ভীষণ ইম্পর্টেন্ট। নেক্সট দেখতে পাচ্ছ, দি মেসোপটেমিয়া ওয়াজ The Mesopotamia Commission report had shown the government of India was inefficient. Grant of responsible government was necessary to Indians. Because the Commission's report, the Secretary of State Chamberlain resigned. Montagu succeeded Chamberlain as Secretary of State. সঠিক কোনটি? তো দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি। 1, 2, 3, 4 আর কারেক্ট, সবগুলো এখানে সঠিক। The government of India was inefficient. Grant of responsible government was necessary to Indians. Because the Commission's report, the Secretary of State Chamberlain resigned. Montagu succeeded Chamberlain as Secretary of State. Okay. Next রয়েছে match list 1 with list 2. The Indian Press Emergency Powers Act, the Censorship of the Press Act, the Vernacular Press Act, the Newspapers Act, এগুলো কবে জারি করা হয় সেগুলো দেখতে বলেছে। তো এ হয়ে যাবে অপশন 2। (1931) The Indian Press Emergency Powers Act 1931, the censorship of the Press Act, এটি হবে তোমার, তো এখানে বি দেখো, the censorship of the Press Act, এটি হবে তোমার 1799। ওকে, অপশন 3। নেক্সট, the Vernacular Press Act হবে 1878 4, আর the Newspaper Act হবে 1908। তো অপশন ডি ইজ রাইট। ওকে, নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ, arrange the chronological in correct chronological order as annexed by Lord Dalhousie under doctrine of lapse.
ডক্ট্রিন অফ লেপস এর অধীনে লর্ড ডালহৌসি কোন কোন স্টেটকে যুক্ত করেন সেগুলোর তোমাকে ক্রোনোলজি হিসেবে বলতে হবে। তো দেখো এখানে হবে ফার্স্ট হবে তোমার সাতারা, তারপর হবে সম্বলপুর, তারপর হবে তোমার উদয়পুর, আর লাস্ট আসবে ঝাঁসি। ওকে, নেক্সট, the following statements are connected with the Government of India Act of 1935। 1935 সালের যে ভারত শাসন আইন তার সম্পর্কে বলা হচ্ছে। দি অ্যাক্ট ইন্ট্রোডিউসড ডায়ার্কি অ্যাট দ্য সেন্টার, কেন্দ্রে দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তিত হয়। প্রভিন্সিয়াল অটোনমি ওয়াজ ইন্ট্রোডিউসড ইন দ্য প্রভিন্সেস, প্রাদেশিক যে স্বায়ত্তশাসন সেটি প্রদেশে প্রবর্তিত করে দেওয়া হয়। আর তারপরে রয়েছে দি অ্যাক্ট ইন্ট্রোডিউসড এ ফেডারেল কোর্ট, একটি যুক্তরাষ্ট্রীয় কোর্ট গঠন করা হয় এর মাধ্যমে। আর রয়েছে কি ফেডারেল পার্ট অফ দ্য অ্যাক্ট পুট ইনটু প্র্যাকটিস ইন 1937। তো দেখো এখানে সঠিক উত্তর হবে তোমার অপশন বি, অপশন বি 1 2 3 কারেক্ট, 1 2 3 কারেক্ট, 4 রং। ওকে, এর মাধ্যমে সেন্টারে কেন্দ্রে দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তিত হয় আর প্রদেশে প্রাদেশিক স্বায়ত্তশাসন ব্যবস্থা প্রবর্তন করানো হয়। আর একটি যুক্তরাষ্ট্রীয় কোর্ট ফেডারেল কোর্ট তৈরি করার কথা বলা হয়, প্রবর্তন করার কথাও বলা হয়। 1 2 3 হয়ে যাবে সঠিক, অপশন সি ইজ বি ইজ রাইট। নেক্সট দেখতে পাচ্ছ একদিকে রয়েছে বিদ্রোহ আর একদিকে রেজিয়ন। কোন বিদ্রোহ কোন রেজিয়নে ঘটেছে মডার্ন ইন্ডিয়া থেকে, ভীষণ ইম্পর্ট্যান্ট প্রশ্ন, ঠিক আছে। তো দেখো এখানে সন্ন্যাসী বিদ্রোহ কোথায় ঘটে, বেঙ্গলে। সন্ন্যাসী বিদ্রোহ ঘটে তোমার বেঙ্গলে। ওকে, এরপর কোল বিদ্রোহ গুজরাট, কিট্টুর আপরাইজিংস, কিট্টুর বিদ্রোহ ঘটে তোমার কর্ণাটকে, আর গাটিকরি রিভল্ট মহারাষ্ট্র। অপশন বি, এরকম ভাবে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, নেক্সট, the first Carnatic war between the English and the French came to an end in 1784, by which Madras was restored to the English by the Treaty of। যে প্রথম কর্ণাটকের যুদ্ধ যে হয় ইংরেজ এবং ফ্রেঞ্চদের মধ্যে, সেটি 1748-এ সেটি এন্ড হয়, যুদ্ধ পরিসমাপ্তি ঘটে, যার ফলে মাদ্রাস যে রয়েছে সেটি ইংরেজরা পুনরুদ্ধার করে। কোন ট্রিটির মাধ্যমে? দি ট্রিটি অফ মাদ্রাস, ট্রিটি অফ আইলা সেভেল, ট্রিটি অফ পন্ডিচেরি, ট্রিটি অফ লন্ডন। আইলা সেভেলের কথা তোমাদের বলতেছিলাম যে 1748-এর প্রথম কর্ণাটকের যুদ্ধ, এটি কিন্তু আইলা সেভেল সন্ধির মাধ্যমে পরিসমাপ্তি ঘটে। তো দেখো এখানে অবশ্যই সঠিক উত্তর হয়ে যাবে তোমার অপশন বি, ট্রিটি অফ আইলা সেভেল এর মাধ্যমে, আর ইংরেজরা মাদ্রাস পুনরুদ্ধার করে। ওকে, নেক্সট, অ্যারেঞ্জ দ্য ফলোইং ইন ক্রোনোলজিক্যাল কারেক্ট ক্রোনোলজিক্যাল অর্ডার। কারেক্ট ক্রোনোলজিক্যাল অর্ডার জিজ্ঞাসা করেছে, তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অপশন বি। ফার্স্ট হয়ে যাবে ভাইকম সত্যাগ্রহ, তারপর হবে তোমার জিন্নাস 14 পয়েন্টস, তারপর আসবে কংগ্রেস রেজলিউশন অন ফান্ডামেন্টাল রাইটস, আর এরপরে আসবে প্রভিন্সিয়াল অটোনমি, প্রভিন্সিয়াল অটোনমি। ওকে, বি ইজ রাইট। নেক্সট, মৌলভী আহমদুল্লাহ, who was active in the 1857 mutiny at ফৈজাবাদ, was a native of। মৌলভী আহমদুল্লাহ যিনি ছিলেন 1857 সালের মিউটিনিতে বিদ্রোহে অ্যাক্টিভ ছিলেন, তিনি ফৈজাবাদ থেকে ছিলেন। তিনি কোথাকার নেটিভ দেশীয় ছিলেন? এ আজমির, বি লখনৌ, সি মাদ্রাস, আর ডি বিদর। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, তিনি মাদ্রাসের ছিলেন কিন্তু তিনি ফৈজাবাদে থেকে এই বিদ্রোহ পরিচালনা করেন। নেক্সট, অ্যারেঞ্জ দ্য ফলোইং ইন ক্রোনোলজিক্যাল অর্ডার বেসড অন দ্য ইয়ার অফ দেয়ার এস্টাবলিশমেন্ট। যেগুলো এখানে যে বছরে সেগুলো এস্টাবলিশ হয়েছে তাদের ইয়ার অনুযায়ী ক্রোনোলজি সাজাতে হবে। আমি প্রিভিয়াস ভিডিও বলেছি যে ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার আগে যে দেশীয় যে সংগঠনগুলো গড়ে উঠেছিল, ঠিক আছে, যেমন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, মাদ্রাস মহাজন সভা, বম্বে প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশন, পুনা সার্বজনীন সভা, ভিডিও কিন্তু দেওয়া রয়েছে, তোমরা দেখে নিও।
তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে 2 2 3 4 1। মাদ্রাস মহাজন সভা হবে 1, তারপর 2 হবে বম্বে প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশন, 3 হবে পুনে সার্বজনিক সভা, আর 4 হবে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কলকাতা। ওকে, নেক্সট। অনুশীলন সমিতি ওয়াজ ফাউন্ডেড বাই, অনুশীলন সমিতিকে প্রতিষ্ঠা করেন এ সি আর দাস, বি সতীশ চন্দ্র, সি হেমচন্দ্র কানুনগো, ডি প্রফুল্ল চাকি। সঠিক উত্তর হয়ে যাচ্ছে তোমার অপশন বি সতীশ চন্দ্র। সতীশ চন্দ্র, বি ইজ রাইট। নেক্সট, who led the Muslim delegation which met Lord Minto and put forward their claims for separate electorates? যে মুসলিম ডেলিগেশন, মুসলিমদের ডেলিগেশন তারা লর্ড মিন্টোর সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের কাছে তারা ক্লেম করেন পৃথক নির্বাচন নেওয়ার জন্য, করানোর জন্য। এ স্যার সৈয়দ আহমেদ খান, বি এইচ আগা খান, সি নবাব সলিমুল্লাহ অফ ঢাকা, ডি মোহাম্মদ আলী জিন্নাহ। সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন বি এইচ আগা খান। ওকে, বি ইজ রাইট। নেক্সট, the policy of his majesty's government ... is that the increasing association of Indians in every branch of the administration and gradual development of self-governing institutions ... this statement is identified with self-governing এর কথা বলা হয়েছে এখানে, ঠিক আছে। ইনক্রিজিং অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ানস, ভারতীয়দের এই ম্যাজেস্টিক গভর্নমেন্ট গঠনে ভারতীয়দের বেশি মাত্রায় নিয়োগ করা হবে এবং প্রশাসন, গ্র্যাজুয়াল ডেভেলপমেন্ট অফ সেলফ গভর্নিং ইনস্টিটিউশনস, তারা নিজেরাই শাসন করতে পারবে। তো কোন রেসপেক্টিভে এই বক্তব্য বলা হয়েছে? ক্রিপস প্রপোজালস, আগস্ট ওভার, মন্টেগুস ডিক্লারেশন, সাইমন কমিশন। সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি, অপশন সি মন্টেগুস ডিক্লারেশন, মন্টেগুস ডিক্লারেশন। ওকে, next, the act of 1919 introduced diarchy in the provinces. The act of 1919 introduced diarchy in the provinces which divided the provincial subjects into reserved and transferred. Among the following which is not the part of transferred? তো দেখো 1919-এ যে প্রদেশে যে ডায়ারকি দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করা হয়, ওকে, এবং প্রভিন্সিয়াল সাবজেক্টস প্রাদেশিক বিষয়গুলিকে ডিভাইড করা হয় একটি রিজার্ভ নামে আর একটি ট্রান্সফার নামে, সংরক্ষিত আর হস্তান্তরিত। তো এখানে রয়েছে হস্তান্তরিতের মধ্যে অন্তর্গত কোনটি নয়, হস্তান্তরিত যে হবে বিষয়গুলো সেগুলোর মধ্যে কোনটি কোনটি আসছে না? এ এগ্রিকালচার, বি লোকাল সেলফ গভর্নমেন্ট, সি এডুকেশন, ডি ল্যান্ড রেভিনিউ। তো 3টি ট্রান্সফারের মধ্যে আসছে আর একটি আসছে না, সেটি খুঁজে দেখতে হবে। তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি, হস্তান্তরের মধ্যে তোমার এডুকেশন আসছে না, বাকি এগুলো সব হস্তান্তরের মধ্যে আসছে। এটি, তারপর লোকাল সেলফ গভর্নমেন্ট, তারপর ল্যান্ড রেভিনিউ, এগুলো হস্তান্তরের মধ্যে আসছে, এডুকেশন আসছে না। ওকে, তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি। নেক্সট, ইন দ্য চিত্তগঞ্জ আর্মৌরি রেড which of the following was killed? In the Chittagong armory raid, who among the following was killed? A. Kalpana Datto, B. Loknath Pal, C. Ganesh Ghosh, D. Tegra Ball। এখানে তেজরা বল, সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি, তার মৃত্যু হয়। ওকে, নেক্সট, ডি টার্ম কুমাগাতা মারু রেফার্স টু। কুমাগাতা মারু কি? তোমরা যারা প্রিভিয়াস ভিডিও দেখেছো মনে করো একটু। এ নেম অফ পাঞ্জাবি নিউজ পেপার, এ রেভলিউশনারি অর্গানাইজেশন, টাইটেল অফ এ বুক, গাড্রিডস শিপ, গাড্রিডস শিপ। সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন ডি, গাড্রিডস শিপ, জাহাজ তো মনে করতে পারছো, এটাই উত্তর লাগিয়ে দেবে, 2 মার্কস পেয়ে যাবে সত্যি। নেক্সট, সুচিতা কৃপলানি অ্যান্ড উষা মেহতা, সুচিতা কৃপলানি অ্যান্ড উষা মেহতা played an important role in the Champaran Satyagraha, Anti-Simon Campaign, Civil Disobedience Movement, Quit India Movement। তো সুচিতা কৃপলানি অ্যান্ড উষা মেহতা কোন গুরুত্বপূর্ণ আন্দোলন বা সত্যাগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন? তার রোল ছিল গুরুত্বপূর্ণ, ইম্পর্ট্যান্ট রোল। ওকে, তো সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন ডি,
কুইট ইন্ডিয়া মুভমেন্ট, ভারত ছাড়ো আন্দোলনে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, মনে রাখবে কুইট ইন্ডিয়া মুভমেন্ট। নেক্সট, হু অ্যামং দ্য ফলোইং ওয়াজ নট এ মেম্বার অফ ক্যাবিনেট মিশন, কে ক্যাবিনেট মিশনের সদস্য নন? এ লর্ড ওয়াভেল, বি স্ট্যাফোর্ড ক্রিপস, সি প্যাথিক লরেন্স, ডি এভি আলেকজান্ডার। এখানে সঠিক উত্তর হয়ে যাবে তোমার অপশন এ লর্ড ওয়াভেল, তিনি ক্যাবিনেট মিশনের সদস্য নন, তিনি নন। ক্যাবিনেট মিশনের সদস্য কারা? স্ট্যাফোর্ড ক্রিপস, প্যাথিক লরেন্স অ্যান্ড এভি আলেকজান্ডার। ওকে, নেক্সট, হু অ্যামং দ্য ফলোইং made the announcement in the House of Commons that the definite intention of the British government to effect the transfer of power to responsible hands by a date not later than June 1948? yes, এটা আমি আগেও পড়িয়েছি, আমার মনে পড়ছে যে কে বলেছেন যে ডেফিনিট ইন্টেনশন, তার একদম ইচ্ছা ছিল, নিশ্চিত ইচ্ছা ছিল যে ভারতের যে পাওয়ার সেটি জুন 1948-এর আগে পাওয়ার যেটি হস্তান্তর করা হবে, ভারতীয় যে নেতারা ছিলেন জাতীয়তাবাদী তাদের কাছে হস্তান্তর করা হবে। কে বলেছেন? এ উইনস্টন চার্চিল, বি লর্ড মাউন্টব্যাটেন, সি ক্লেমেন্ট এটলি, ডি স্ট্যাফোর্ড ক্রিপস। তো দেখতে পাচ্ছ সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে ক্লেমেন্ট এটলি, তিনি একথা বলেছেন, ক্লেমেন্ট এটলি, স্বয়ং ক্লেমেন্ট এটলি। ওকে, হাউস অফ কমন্সে তিনি বলেছেন যে 1948 সালের মধ্যে ভারতের যে তাদের নিজেদের ক্ষমতা তাদের মধ্যে দিয়ে দেওয়া হবে। ওকে, নেক্সট, আর প্রশ্ন খুব অল্প রয়েছে, শেষের দিকে চলে এসেছি। উইথ রিগার্ড অফ দ্য হিস্ট্রি অফ এডুকেশন ইন ইন্ডিয়া অ্যারেঞ্জ দ্য ফলোইং ইজ ইন কারেক্ট ক্রোনোলজিক্যাল অর্ডার। তো ক্রোনোলজিক্যাল অর্ডার তোমাকে দেখতে হবে। রাধাকৃষ্ণন কমিশন 1948 লেখাই যাচ্ছে না কেন, সার্জেন্ট অফ প্ল্যান 1944, কোঠারি কমিশন, ওয়ার্থা স্কিম অফ বেসিক এডুকেশন। তো দেখো এখানে সঠিক উত্তর হবে অপশন সি, অপশন সি। ওকে, প্রথমে হবে রাধাকৃষ্ণন কমিশন, ওয়ার্থা স্কিম অফ কমিশন, এটি 1937। তারপর হবে তোমার সার্জেন্ট প্ল্যান 1944 আই থিঙ্ক, তারপর কোঠারি, তারপর হবে 1948, তারপর কোঠারি কমিশন, 1952-54 নাকি 1964-66, আচ্ছা, যাই হোক কোঠারি কমিশন শেষে আসবে। ওকে, এখন মনে পড়ছে না, তো অপশন 4 ইজ কারেক্ট। নেক্সট, the first conference of non-allied countries was held in 1961 in নন এলাইট জোট নিরপেক্ষ আন্দোলন। সেটা কিন্তু নেটে কিন্তু হঠাৎ একটা করে দিয়ে দেয়, খুব ভালো দেয়, এটা কমন, এটা তুমি যদি পড়েছো তাহলে তুমি +2 মার্কস পেয়ে যাবে, এখানে কোনো পরিশ্রম তোমাকে করতে হয় না, এই কনসেপ্টে থেকেই একটু পড়ে গেলেই হয়। কোথায় ঘটেছিল নন এলাইট যে ফার্স্ট কনফারেন্স? 1961-তে। এ দিল্লি, বি কায়রো, সি বেলগ্রেড, ডি জাকার্তা। সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন সি, বেলগ্রেড। Who among the following is associated with the reputed history journal past and present? যে নাম করা যে হিস্ট্রি জার্নাল সংবাদপত্র তার সঙ্গে কে যুক্ত? এ মার্কো ব্লক, বি ই.এইচ. কার, সি ফার্নান্ড ব্রোদেল, ডি লরেন্স স্টোন। 99 সঠিক উত্তর হয়ে যাচ্ছে তোমার অপশন ডি, লরেন্স স্টোন, পাস্ট অ্যান্ড প্রেজেন্ট লরেন্স স্টোন। নেক্সট, শেষ প্রশ্ন, who among the following was not associated with the postmodernism? পোস্টমডার্নিজমের সঙ্গে কে যুক্ত নন? 1 ফ্রান্সিস লিওটার্ড, বি জিন ভ্যান্ড্রেল্ট, সি জ্যাক্স ডেরিডা, ডি ফার্নান্দ ব্রোদেল। কে যুক্ত নন? এখানে নন রয়েছে, সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি, ফার্নান্দ ব্রোদেল, তিনি যুক্ত নন। পোস্টমডার্নিজমের সঙ্গে যুক্ত কারা? ফ্রান্সিস লিওটার্ড, জিন ভ্যান্ড্রেলার্ট, জ্যাক্স ডেরিডা, এই তিনজন যুক্ত। ওকে, তো ফার্স্টে আমি 35টি প্রশ্ন আলোচনা করে দিয়েছি, তা এখন 70-70-70-এর মতো প্রশ্ন আলোচনা করে দিলাম, ঠিক আছে? তো ভিডিওটি কেমন লেগেছে? আর দেখো এগুলো কঠিন মনে হচ্ছে নাকি আরও এর চাইতে বেশি কঠিন নিয়ে আসতে হবে? ভার্সনটা একটু ইংরেজি দেখে নিও। তবে এভাবেই আসে, কিন্তু এই চ্যাপ্টারগুলোই এই কনসেপ্টগুলো ঘুরে ফিরে আসে বারবার, ঠিক আছে? তো
তো থ্যাংক ইউ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক থ্যাংক ইউ। তুমি ভিডিওতে লাইকই দাও না, লাইক করবে ভিডিওতে, ওকে? আর লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, আর সবাইকে শেয়ার করে দিও, ঠিক আছে? তো থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। অবশ্যই কমেন্ট করে দেবে প্রচুর, তাহলে তাড়াতাড়ি ভিডিও নিয়ে আসবো। টেক কেয়ার।